তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আজকে চলে আসছি দিনাজপুরের স্বপ্নপুরীতে, যা 900 বিঘা জমির উপর অবস্থিত। লোকেশন জানতে এবং পুরো স্বপ্নপুরী দেখতে আমার সঙ্গেই থাকুন। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি, কারণ আজকে আমি স্বপ্নের মতো একটা জগতে চলে যাব। আজকে একটা লাল কালার ড্রেস পরেছি, আমাকে কেমন লাগতেছে জানাবেন। তারপর রওনা দিলাম আমাদের গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে। আর আজকে আমার সাথে আমার ভাই আর ভাবিও যাচ্ছে। তারপর দিনাজপুরের আমবাড়ি নামক জায়গায় চলে আসলাম। দিনাজপুর থেকে স্বপ্নপুরী 52 কিলোমিটার, তাই অনেকটা পথ জার্নি করতে হবে। রাস্তা যেন শেষই হয় না। তারপর ফাইনালি স্বপ্নপুরীর লোগো দেখতে পেলাম। এখান থেকে স্বপ্নপুরী 12 কিলোমিটার। যাওয়ার পথে একটা বিশাল মসজিদও দেখতে পেলাম, এত সুন্দর বলে বোঝাতে পারবো না। মসজিদটা আরেকটা ভিডিওতে ভালো করে দেখাবো। তারপর স্বপ্নপুরীতে চলে আসলাম, আর এটা হচ্ছে স্বপ্নপুরীর গেট। গেটের সামনে দেখতে পেলাম বিশাল দুটা পরী দাঁড়িয়ে আছে দুই প্রান্তে স্বাগতম জানানোর জন্য। গেটটা দেখে মনে হচ্ছে ভিতরটা অনেক সুন্দর। আমি লাস্ট এসেছিলাম 2011 সালে, তখন আমি ক্লাস 4-5 এ পড়ছিলাম। ছোট্ট একটা মানুষ ছিলাম। স্বপ্নপুরী দেখতে কেমন ভুলেই গেছি এখন আমি 4টা টিকিট কেটে নিলাম। এখানকার টিকিট মূল্য 100 টাকা করে। তারপর ভিতরে ঢুকে গেলাম। অনেক বড় সীমানা জুড়ে এই স্বপ্নপুরী বানানো হয়েছে। সাইডে দেখলাম ধান শুকানো হচ্ছে। আই এম তো অবাক, ভাবলাম তাদের একটু সাহায্য করি, তাই একটু ঝাড়ু দিচ্ছিলাম। ঝাড়ু দেওয়ার শেষে এখানে দেখলাম গাছের পাশে লেখা হুলু পাতা ছিললে 500 টাকা জরিমানা দিতে হবে। তাই প্রথমে একটা পাতা ছিললাম জরিমানা দেওয়ার জন্য, কিন্তু কেউ এসে টাকা নিল না। তারপর এদিকে আমরা সবাই মিলে ছবি তুলতেছিলাম। তারপর ভিতরে চলে গেলাম। এখানে একটা বসার সুন্দর স্পেস ছিল, তাই একটু বসে পড়লাম। আর এর সামনে একটা সুন্দর পুকুরও ছিল, দেখেই গোসল করতে মন চাচ্ছিল। শুধু তাই নয়, স্বপ্নপুরীর মালিক শিবলি সাদিক চৌধুরী একটা বড় মসজিদও বানিয়ে রেখেছে নামাজ পড়ার জন্য। ব্যাপারটা খুব ভালো লাগলো। আর পাতা দিয়ে সুন্দর সুন্দর গেট বানিয়ে রেখেছে। একটা যানবাহন থাকলে ভালোই হতো, এই 900 কিলোমিটার পথ হাঁটতে হতো না। কিন্তু এখানে কোনো যানবাহন এলাও নাই। এখানে একটা ড্রাগন পোস্টার নামে খেলনা গাড়ি ছিল, টিকিট মূল্য 50 টাকা। তারপর আবার হাঁটা শুরু করে দিলাম। আর এদিকে হাড়ি পাতিলের মতো টপ সিস্টেমে গাছ লাগানো ছিল, মানে এক কথায় অসাধারণ ভাবে নির্মাণ করা হয়েছে। আর সব জায়গায় লেখা ছিল গাড়ি পার্কিং করা নিষেধ এবং নিজের ক্যামেরা দিয়ে নিজে ছবি তুলবেন, অন্যের ছবি তোলার দণ্ডনীয় অপরাধ। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক খেলনা ছিল। এই ভাই সব গাছ কাটতেছে, আমিও একটু হেল্প করলাম। আর এদিকে কয়েকটা হোটেলও দেখতে পাইলাম, মানে যারা দূর দূরান্ত থেকে আসবে এখানে এসে নিরিবিলি পরিবেশে রাতে থাকতেও পারবে। বিশাল বড় এরিয়ায় ময়লা ফেলার জন্য সব জায়গায় এমন জীবজন্তু বানিয়ে রেখেছে। তারপর একটা ফুলের দোকানে আসলাম। আমি ফুল কেনার নাম করে একটা ভিডিও আর ছবি তোলার জন্য এখানে আসছিলাম, কিন্তু এই চাচা ভীষণ চালাক। উনি আগে থেকে বুঝতে পারছিল যে ভিডিও করার জন্য আসছি, তাই উনি দেখাতে যাচ্ছিল না। তারপর কম সম দাম বলে চলে আসছি। আর এই ভাই একটা বড় ফুলদানি নিয়ে দাঁড়িয়েছিল, তাই আমি তাকে একটু সাহায্য করছিলাম। তারপর একটা এত সুন্দর জায়গা দেখতে পেলাম, দুই পাশে রজনীগন্ধা ফুল দিয়ে গেট বানানো হয়েছে। মনে হচ্ছিল যেন এগুলো সত্যি সত্যি রজনীগন্ধা ফুল। এই পাশে পিকনিক স্পটও ছিল, এখানে পিকনিকের রান্না বান্না হচ্ছিল। আর যারা বাস নিয়ে এখানে আসবে তাদের বাস পার্কিং করার জন্য এই দিকটায় ব্যবস্থা ছিল। এছাড়া অনেক দোকানও ছিল। এই দোকানে দেখলাম নাম বানিয়ে রেখেছে, যদিও বেশি দোকানপাট খোলা ছিল না, কারণ এমন সময় গেছে এই সময় পার্কে খুব একটা মানুষ আসে না। আর এখানে নায়ক নায়িকাদের শুটিং এর জন্য একটা সুন্দর জায়গা বানিয়ে রেখেছে। এর ভিতরে ঢুকতে নিষেধ, তাই ভিতরটা দেখাতে পারলাম না। আর এখানে একটা খেলনার ট্রেনও ছিল। হাঁটতে হাঁটতে এই পাশে আসলাম। এখানে একটা সাইডে সাইকেল ছিল আর মুক্তিযুদ্ধে অনেক স্মৃতিস্তম্ভ ছিল। জায়গাটার নাম রংধনু গ্যালারি। এই একটা কাকতাড়ুয়াকে দেখলাম ছেঁড়া জামা পরে দাঁড়িয়ে আছে। এখানে দেখলাম এই বেটা তবলা বাজাচ্ছিল, তাই আমিও একটু বাজাচ্ছিলাম। এত দূর হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছিলাম, তাই ভাবলাম একটু বসি। আর এখানে বসার মতো একটা সুন্দর জায়গা ছিল, এখানে একটু বসে রেস্ট করছিলাম। এছাড়া একটা বিশাল আম বাগান দেখতে পেলাম। এই গাছটা দেখে আমার উঠতে মন ছিল, গাছে উঠতে আমার ভীষণ ভালো লাগে। এছাড়া এই গাছগুলোর নিচে অনেক আমও পড়েছিল। তারপর এদিকে একটা চাচা শশা বিক্রি করতেছিল, তাই আমরা কিছু শশা আর কফি খেলাম। তারপর এদিকে এসে দেখলাম কৃত্রিম পশু দুনিয়া নামে আর্টিফিশিয়াল চিড়িয়াখানাও ছিল। এখানকার টিকিট মূল্য ছিল 50 টাকা। ভিতরে ঢুকলাম না, সাইড থেকে দেখে আরেক প্রান্তে চলে আসলাম। এখানে অনেকগুলো স্টার দিয়ে এত সুন্দর বসার জায়গা করে রেখেছে। এত দূর যে ঘুরতেছিলাম কিছু মনে হচ্ছিল না, কারণ চারপাশে অনেক নতুন নতুন জায়গা দেখতে পাচ্ছিলাম। আর একটা অসাধারণ জায়গা দেখতে পাইলাম, এখানে উপরে ছিল কচু পাতা এবং সাইড দিয়ে কচু পাতার চেয়ার ছিল। মনে মনে ভাবছিলাম আমি যদি কোনোদিন একটা বাড়ি করি এরকম একটা বসার স্পেস করবো। এখানে একটা কৃত্রিম হেলিকপ্টারও দেখতে পেলাম। এখানে উঠতে চাইছিলাম, কিন্তু হেলিকপ্টারের মালিককে আশেপাশে দেখতে পাইলাম না, তাই উঠা হলো না। এদিকে নিজেকে নায়িকা নায়িকা ফিল হচ্ছিল, তাই একটু ঢং করছিলাম। তারপর পানির সারে শাপলা ফুলের মধ্যে ঢুকে গেলাম। আর এই শাপলা ফুলের বাইরে ছিল একটা বিশাল পুকুর। মন ভালো করার জন্য এরকম একটা সুন্দর জায়গায় যথেষ্ট। এই অব্দি আমি যতগুলো পার্ক দেখেছি স্বপ্নপুরীর মতন জায়গা দেখি না। এত সুন্দর একটা জায়গা, আপনারা সবাই ঘুরতে আসতে পারে। হাত কাপড়ের পাশাপাশি জীবনে বিনোদনও অনেক প্রয়োজন। কিন্তু আমি নায়িকা নায়িকা ফিল নিতে গিয়ে এখানে এসে আমার নতুন ওড়নাটা ছিঁড়ে গেল। এখন একদল লোক ভিডিও দেখে হয়তো খুশি
খুশি হয়েছেন আমার ওড়নাটা ছিঁড়ে গেছে বলে। যাই হোক, দুঃখ নাই, ওড়নার ফাঁক দিয়ে আপনাদেরও একটু দেখি। তারপর এখানে একটা বিশাল দোতারা দেখতে পেলাম, যেটা বাজে না। এখন মনে হচ্ছে সত্যি স্বপ্নের জগতে আসছি। উপর দিয়ে ফুল গাছ আর মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এছাড়া কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথও ছিল এখানে। আমার পিছনে বাচ্চাদের খেলার আরো অনেক জিনিস ছিল। এবার এই দিকটা বসে পড়লাম, কতক্ষণ থেকে ঘুরছি, ক্লান্ত হয়ে গেছিলাম। এখানে বকুল ফুল গাছের নিচে বসার অনেক স্পেস ছিল। এই জায়গাটায় অনেক বাতাস প্লাস অনেক মনোরম পরিবেশ ছিল। টিকিট কাউন্টার গুলো সব জায়গায় সুন্দর করে বানিয়ে রেখেছে, যাতে করে এগুলা দেখে বাচ্চারা কান্নাকাটি করে আর ভিতরে ঢুকে যায়। সবাই রেস্ট নিয়ে এখন বাসার উদ্দেশ্যে চলে যাবো। আজকের মতো ব্লগটা এখানে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।